আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, একটা ভালো পরিমাণে একটা রেজাল্ট করেছো, তাদের জন্য আজকের ভিডিও। কারণ তোমাদের সবারই ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কি বিষয়গুলো জানা জরুরি এবং তোমার করণীয়টা কি? সেই বিষয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে প্রথমত তোমাকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। তার মানে তোমার এই এসএসসি আর এইচএসসিতে দুইখানেই একটা ভালো পরিমাণে রেজাল্ট নিয়ে এখানে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং নিজের পছন্দের ইউনিটের জন্য আবেদন করতে হবে। যোগ্যতা অর্জনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো জিপিএ পেতে হবে। এরপর ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী নির্দিষ্ট বিষয়গুলোতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত নম্বরের মধ্যে ভালো স্কোর করার লক্ষ্যে তোমাকে এগিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে? এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় একটি নির্দিষ্ট জিপিএ পেতে হবে। এটি ইউনিটের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যেমন বিজ্ঞান ইউনিটের জন্য সাধারণত উভয় পরীক্ষায় ন্যূনতম ৮ জিপিএ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.৫০ জিপিএ পেতে হবে। প্রার্থীদের সর্বশেষ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে এই সালেই ২০২৫ সালেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি। তোমাকে সিলেবাস অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে। সময় ব্যবস্থাপনার সময়ের দিকে খেয়াল রাখতে হবে, সময় বিবেচনা করে পড়তে হবে। এরপর কোচিং এবং বিকল্প এবং তোমার যে কোচিং, যদি তুমি কোচিং করো তাহলে কোচিংয়ে নিয়মিত যেতে হবে এবং কোচিং থেকে যে শিটগুলা দেয় সেগুলো নিয়মিত পড়তে হবে। তাহলেই হবে। ওকে? এরপর ভর্তি পরীক্ষায় ১ম এ আবেদন করতে হবে। তোমার যদি নির্দিষ্ট যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবে এবং তারপর পরীক্ষা নিবে তারা। নেওয়ার পরে তুমি ওইখানে চান্স পেলে তোমার ওখানে ভর্তি নিবে তারা।